আর নামাজ যে পড়বেন আল্লাহর জন্য, এই নামাজের কি উপকারিতা এটা বলেই শেষ করব। নামাজের উপকারিতা হলো এই যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার সময় রুকু করি, সিজদা করি, আমাদের শরীরের কিছু অঙ্গ আছে যেটা পেলভিক ফ্লোর, পেলভিক মাসল বলে, বিজ্ঞানীরা এটা গবেষণা করেছেন। অনেকে যৌন জীবনে অনেকে নিজেদের মধ্যে সমস্যায় আছে, এই কথাগুলো কোরআনের ব্যাখ্যামূলক কথা, এগুলো আপনাদেরকে জানতে হবে। যাদের যৌন সমস্যা আছে, পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। তারা যদি নামাজ পড়ে, মানুষের শরীরের পেলভিক ফ্লোর, পেলভিক মাসল বলে একটা জায়গা আছে, আমাদের দুই পায়ের মাঝখানে যে জায়গাটুকু আছে, এই জায়গাটা যত বেশি রক্ত চলাচল হবে তাদের কোনো সমস্যা থাকবে না। আর যত বেশি রক্ত চলাচল কম হবে তাদের জীবনে যৌন সমস্যাগুলো থাকবে। এখন এই জন্য বিজ্ঞানীরা কিছু এক্সারসাইজ, কিছু ব্যায়ামের কথা বলে। আপনি যখন রুকু করছেন, যখন সিজদা করছেন, তখন আপনার ওই পেলভিক ফ্লোর, পেলভিক এরিয়ার যে মাসলগুলো আছে, পেশিগুলো আছে, যে রগগুলো আছে, এইগুলো সংকোচন সম্প্রসারণ হবে, যার ফলে আপনার শরীরে রক্ত চলাচল বেশি হবে। রক্ত চলাচল বৃদ্ধি হওয়ার কারণে আপনার এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত সুন্দর সিস্টেম। শুধু তাই নয়, আপনি হয়রান হয়ে যাবেন। 1400 বছর আগে রাসূল যে কথাগুলো বলেছেন, আজকের বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে। নারীরা পোশাক পরে হলো শরীর টাকনুর নিচ পর্যন্ত, একদম মাটি ছেঁচড়ে পায়ের পাতা পর্যন্ত, আর পুরুষরা পরবে হলো টাকনুর উপর পর্যন্ত। এটা হলো সুন্নাত তরিকা, রাসূল এটা বলেছেন। এখন বিজ্ঞানীরা গবেষণা করলো রাসূল কেন এটা বললেন, নারীদের ক্ষেত্রে একরকম, পুরুষদের ক্ষেত্রে একরকম। এই যে যৌন সমস্যার কথা বললাম, এই জন্য মানুষের শরীরে টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে। এই টেস্টোস্টেরন হরমোন, যারা সায়েন্সে পড়েন তারা বুঝবেন, এই হরমোনটা যাদের শরীরে যত বেশি, তাদের সক্ষমতা ভালো, তারা সুস্থ। আর যাদের শরীরে এই হরমোনটা কম, তারা হলো অসুস্থ, তাদের জীবনে যৌন সমস্যা, বিভিন্ন সমস্যা থাকে। এখন এই যে রোদ আসে, সূর্যের আলো আসে, এই পায়ের গাঁটটা যদি রোদ আলো বাতাসে থাকে, তাহলে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি পায়, তাদের সকল সমস্যা দূর হয়। সুবহানাল্লাহ। আর মহিলাদের ক্ষেত্রে এটা ঠিক ভিন্ন, উল্টো। মহিলাদের ক্ষেত্রে ওই পায়ের টাকনুর গাঁটটা যত ঢাকা থাকবে, তাদের জন্য তত কল্যাণ, তাদের টেস্টোস্টেরন হরমোনটা তত বাড়বে। তাহলে মহিলাদের জন্য ঢেকে রাখা আর পুরুষদের জন্য খুলে রাখা, তার মানে পুরুষদেরকে একটু উপরে কাপড় পরতে হবে যাতে পায়ের গাঁটটা আলো বাতাস পায়, রোদ পায়, তাহলে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বৃদ্ধি হবে। আজকের বিজ্ঞানীরা এইটা গবেষণা করে হয়রান হয়ে গেছে। আজ থেকে 1450 বছর আগে, 1500 বছর আগে, 1500 বছর আগে রাসূল এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে দিয়ে, ইসলামকে দিয়ে যদি আপনি আপনার জীবন গঠন করেন, শুধু যে আখিরাতে জান্নাত পাবেন তা না, দুনিয়াতেও শান্তি পাবেন। দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তি পেতে হলে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে কয়তলা বিল্ডিং করলা, এটা তোমার জন্য সফলতা না। মরার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে যেতে পারো, ওইটাই তোমার জন্য সফলতা। এর চেয়ে বড় সফলতা আর হতে পারে না। এই জন্য তুমি যদি এইটা চাও, তাহলে দুনিয়াতে কোরআন দিয়ে, হাদিস দিয়ে তুমি তোমার জীবনটা গঠন করো। আমার ভাইরা, আমি আপনাদের অনুরোধ করব, আলোচনা শেষ করছি, শুধু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হলো, আপনার জীবনের যে অবস্থায় থাকেন না কেন, আপনি কখনো নামাজকে ছাড়বেন না। এই নামাজ পড়তে পড়তে আপনার জীবন দেখবেন কিভাবে মোড়টা পাল্টে যাবে। এখন যে অবস্থায় আছেন, এই অবস্থা থাকবে না। দুনিয়ার সব দুঃখ অস্থায়ী, কোন দুঃখ স্থায়ী নয়। যত খারাপ দিনই হোক, দিনটা আপনার কেটে যাবে। একজন হাসপাতালে আছে, তারও দিনটা চলে যাবে। একজন খুব আনন্দ উল্লাসে 5 স্টার হোটেলের মধ্যে আছে, সুখ শান্তিতে আছে, তারও দিনটা কেটে যাবে। দুঃখে থাকলেও দিন শেষ হয়ে যাবে, আবার সুখে থাকলেও দিন শেষ হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র দিন শেষে আপনি কি করলেন, এই ফলাফলটা আপনার জন্য বাকি থাকবে। দুনিয়ার জীবন 50 বছর, 60 বছর আপনার পার হয়ে যাবে, কিন্তু এই জীবনটা অতিবাহিত যে করলেন, আপনি সুখে করলেও সময় পার হবে, দুঃখে করলেও পার হয়ে যাবে, কিন্তু এর ফলাফল ভোগ করতে হবে আপনাকে আখিরাতে। এই জন্য ওইটা হলো অনন্তকাল,
ওই কালের জন্য আমাদের এই দুনিয়ার সামান্য সময়কে আমরা স্যাক্রিফাইস করব। আল্লাহ পাক যেন আমাদের জীবনকে সুন্দর করেন, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যেন নামাজি বানান, আমরা সবাই পড়ি আমিন। আমরা দোয়া করব। আজকে আলোচনা আমি আপনাদের সামনে এখানে শেষ করলাম, বেশিক্ষণ আলোচনা করলাম না এই জন্য